মনিরাম দেবনাথের নামে আপনাদের সামনে আসার জন্য আমি তো আসতে পারিনি, আমার বোনকে পাঠিয়েছি। ভাই আসতে পারেনি, বোন চলে এসেছে। এবার পুরো যুবরাজনগর আমার বোনকে জিতাবে পদ্মফুল চিহ্নে 23 তারিখ ভোট দিয়ে সেই বিষাতে সবাই মিলেমিশে কাজ করবো। আর চা বাগানি যারা চা শ্রমিক রয়েছেন, ত্রিপুরাতে বড় মাত্রায় চা বাগান রয়েছে। 25টা বছর টানা কমিউনিস্টের সরকার রয়েছে। সবচেয়ে বেশি মিছিল মিটিং এ যদি নিয়ে যেতে হতো এই চা বাগানের শ্রমিকদেরকে, তাদের কষ্ট করে চা বাগানে কাজ করতে হতো, দরিদ্রতা জীবন কাটাতে হতো। আর তার সঙ্গে সঙ্গে সিপিএম এর নারী সমিতির মিছিলে সবচেয়ে বেশি হাঁটতে হতো, তো চা বাগানের বোনেদের হাঁটতে হতো, ভাইদেরকে হাঁটতে হতো। আর তার পরিবর্তে কি পেয়েছে? কিছুই না। লাঞ্ছনা, উৎপীড়ন, কমিউনিস্ট পার্টির অত্যাচারের শিকার। আর এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন চা বাগানের কোন বোন, কোন ভাই কেউ আমাকে বলেনি যে চা বাগানের জন্য, চা বাগানের যে ভাই বোন রয়েছেন তাদের জন্য কোন স্কিম আনার জন্য। আপনি এই সরকার নির্ণয় করেছে 85 কোটি টাকা খরচা করে যে চা বাগানের যে বোনেরা ভাইয়েরা রয়েছেন তাদের জীবন মান উন্নয়ন করার জন্য, আজকে তাদেরকে জমির মালিক বানানোর জন্য 2 ঘন্টা করে জমিনের ব্যবস্থা যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কমিউনিস্টরা 25 বছর ক্রমাগত সরকার ছিল, তার আগেও 10 বছর সরকার ছিল। শ্রমিকদের যদি কেউ সবচেয়ে বেশি শোষণ করেছে, রামেশ্বর জি, সবচেয়ে বেশি শোষণ যদি কেউ করেছে তো কমিউনিস্টরা করেছে সবচেয়ে বেশি শোষণ। বিপ্লব দেব আছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি, আমার মধ্যে সকারাত্মক মানসিকতা রয়েছে। প্রত্যেকটি কার্যকর্তার মধ্যে সেই মানসিকতা থাকা উচিত। সকারাত্মক মানসিকতাই বিজেপির সবচেয়ে বড় পরিচায়ক। আর তার জন্যই চা বিক্রি করার ব্যক্তি, এখানে চা বাগানে দাঁড়িয়ে আমি কথা বলছি, চা বিক্রি করার ব্যক্তি আজকে দেশের প্রধানমন্ত্রী, আপনাদের প্রতিনিধি প্রধানমন্ত্রী। অন্য পার্টিকে তো জিজ্ঞাসা করা কেন দেবে, কি করেছে, কবে করবে, কেন করেনি, 25 বছর কি করেছে, 4 বছর 3 মাসে এখানে কিভাবে এগুলো হয়ে গেল, আগে কেন হয়নি, তার জবাব কে দেবে? তার জবাব তাদের কাছে চাওয়া। আর যুবরাজনগরের প্রত্যেকটি পরিবারের কাছে ফোন করা, আপনারা 87 পার্টির লোক ইগো রাখবেন না। যদি কেউ সঙ্গে মনোমালিন্য হয়েছে পার্শ্ববর্তী ঘর অথবা অন্য পার্টি করে তার বাড়িতে যান। যদি সত্তাধারী পার্টির লোক যদি একটু মাথা নুয়ে কাজ করে তাতে আপনার সম্মান কমবে না। মনে রাখবেন, যেই গাছে ফল ধরে সেই গাছে ঝুঁকে, যেই গাছে ফল ধরে সেই গাছে ঝুঁকে। কমিউনিস্ট ঝুঁকবে না, কংগ্রেস ঝুঁকবে না, কারণ তাদের গাছে ফল নেই, তাদের গাছের মধ্যে ঘর নেই, শৌচালয় নেই, জলের ব্যবস্থা নেই, কিষাণ সম্মান নিধি নেই। আমাদের গাছের মধ্যে এগুলো আছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আমি বলবো, ঝুঁকে থাকুন। ফল দেওয়ার গাছই ঝুঁকে থাকে, এবং ঝুঁকে গিয়ে পাশে যে বাড়িটা আছে যদি নারাজ হয়ে রয়েছে তো তাকে মানিয়ে নিন, তাকে সুন্দরভাবে কথা বলুন, তাকে আপ্যায়ন করুন। বলুন বিপ্লব দেওয়া এসেছিল, বলেছে আপনার বাড়িতে আসার জন্য, দেখবেন সবাই মনিনাদের কাছে চলে আসবে। তাই আমার পূর্ণ বিশ্বাস, এখান থেকে যখন সবাই আমরা যাব, 23 তারিখ আমাদের ভোটিং হবে। 23 তারিখ ভোটিং পর্যন্ত প্রত্যেকটি মায়ের কাছে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনার ছেলে বিপ্লব দেব চিরদিন আপনাদের কাছে থাকবে। অনেকে ভেবেছিল যে কমিউনিস্টরা ভেবেছিল বিপ্লব দেব সিএম কে চলে গেছে তো বিপ্লব দেব চলে যাবে। বিপ্লব দেব কোনদিন ত্রিপুরা ছাড়বে না, কোনদিন যুবরাজনগর ছাড়বে না, ত্রিপুরা থেকে যাবে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন লাগাতার সরকার করার জন্য বিপ্লব দেবের শেষ রক্ত যদি দিতে হয়, বিপ্লব দেব সেটা দেবে। বিপ্লব দেব জনমজাত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলবে। এই বৃষ্টির মধ্যে আমি বারবার বলবো, এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন যে সুরমা বিধানসভা ইলেকশনে স্বপ্না দাস পাল বিপুল ভোটে জয় লাভ করবে। বন্ধুরা, বিপুল ভোটে জয় লাভ করবে। বন্ধুরা, আজকে যদি বলি, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী নাতে কাজ করার সুযোগ দিয়েছিল।
আমি কাজ করার সময় চা শ্রমিকদের জন্য যে প্রকল্প এনেছিলাম তাতে পুরানে 100 কোটি টাকার উপরে প্রজেক্ট, এবং এই প্রথমবারের মতো এই চা বাগানিরা 2 ঘন্টা জমির মালিক হবে, তার ব্যবস্থা আগে কোনোদিন 25 বছরের টানা সরকার দেয়নি, কোনোদিন কমিউনিস্ট দেয়নি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি শোষণ করেছে ত্রিপুরা রাজ্যে যদি কাউকে, তো চা বাগানীয়দেরকে, চা শ্রমিকদেরকে সবচেয়ে বেশি শোষণ করেছে। এবং তাদের যে মূল্য ছিল 105 টাকা করে হাজিরা, সেটাকে ওই সরকার সরকারিভাবে 176 টাকা করে দিয়েছে। সেই দিশাতে সরকার কাজ করেছে। আমাকে স্বপ্না দাস বলছিল, দাদা অনেকে বলছে উনি তো বলেছিলেন 2 ঘন্টা করে জমিন দেব, পাট্টা এখন তো দেয়নি, বহু জায়গা দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলি ইলেকশনের জন্য আটকে আছে। ইলেকশনের পরে 2 ঘন্টা জমিন আপনাদের কাছে আপনি আর পৌঁছে যাবে, সেই দিশাতে সরকার কাজ করছে। অ্যাকাউন্টে 6,000 টাকা কে পাঠাচ্ছে? ভারতীয় জনতা পার্টি করছে। কোভিডের সঙ্গে আপনাদের জীবন যে বাঁচিয়েছে, কোভিডের যে ইনজেকশন দিয়েছে, কে ব্যবস্থা করেছে? নরেন্দ্র ভাই মোদী করেছে। প্রত্যেকের কোভিডকে ইনজেকশন দিয়ে আজকে আপনারা জীবনে বেঁচে গেছেন। দ্বিতীয়বার জীবন দান যদি কেউ করেছে ভারতবাসীকে, নরেন্দ্র ভাই মোদী করেছে, অন্যরা করেনি, তার ব্যবস্থা করেনি। তার সঙ্গে সঙ্গে মিনিমাম সাপোর্ট প্রাইস আজকে 20 টাকা 40 পয়সা দরে সরকারিভাবে প্রতি কিলো ধান বিক্রি হয় ত্রিপুরাতে। 10 টাকা 12 টাকা কৃষকরা ধান বিক্রি করত, আর ধান 20 টাকার নিচে বিক্রি করে না। তার ব্যবস্থা কে করেছে? কমিউনিস্টরা করেছে, অন্য পার্টিরা করেছে, কংগ্রেস করেছে, কেউ করেনি। তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করেছে। তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইসের ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে, জলের ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা করবে, শৌচালয়ের ব্যবস্থাও করবে, কিষাণ সম্মান নিধির ব্যবস্থা করবে, টিকাকরণের ব্যবস্থা করবে। রেশনের মধ্যে আগে চাউল, লবণ আর কেরোসিন পাওয়া যেত, আজকের দিনে চাউল পাওয়া যায়, লবণ পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, সরষের তেল পাওয়া যায়, মুসুরি ডাল পাওয়া যায়, মশলা পাওয়া যায়, চা পাতা পাওয়া যায়, সুজি পাওয়া যায়, আটা পাওয়া যায়, ময়দা পাওয়া যায়। কে ব্যবস্থা করেছে? ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিনের সরকারের কারণে ত্রিপুরার মানুষের মধ্যে আশা জেগেছে। আজকে বৃষ্টির মধ্যে ত্রিপুরার মানুষ দাঁড়িয়ে থাকে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। কারণ কি? তার মনে আশা জেগেছে, মোদী আছে তো মুমকিন আছে, মোদী আছে তো সবকা সাথ সবকা বিকাশ আছে, মোদী আছে সবকা সাথ সবকা প্রয়াস আছে, মোদী আছে সবকা সাথ সবকা বিকাশ আছে। সেই জায়গাতে সরকার কাজ করেছে। আজকে আমি সুরমাবাসীকে নিবেদন করব, এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি বেশিক্ষণ বলবো না। কারণ কি, আপনাদের পরবর্তী সময় আরো কাজ করতে হবে। লাগাতার জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ নেই বন্ধুরা, আপনারা সবকিছু জানেন। প্রত্যেকের বাড়িতে মোদি আছে, প্রত্যেকের ঘরের মধ্যে গেলে দেখবেন যে ভাতা পেয়েছেন। আগে 500-700 করে ভাতা পেতেন, এখন 4 লাখ লোক একসঙ্গে 1000 টাকা করে ভাতা পায়। আগামী দুর্গা পূজার আগে সেই ভাতা আমরা বাজেটে রেখে দিয়েছি। 2000 টাকা করে 4 লাখ লোকের ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে বন্ধুরা, সেই দিশাতে কাজ করেছে। তাই আমি সঙ্গে সঙ্গে আমি আজকে যুবরাজনগরে বলেছি, যেদিন আমি রিজাইন দিয়েছি, কমিউনিস্টরা ভেবেছে, অন্যরা ভেবেছে বিপ্লব দেব তো চলে গেছে, এইবার আমরা থাকবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে কাজ করবে। কমিউনিস্ট কোনোদিন ত্রিপুরাতে আসবে না, অন্য পার্টিদের জায়গা নেই। এরা ত্রিপুরার মানুষের জন্য কি করেছে? কংগ্রেস তো আগেও সত্তাতে ছিল, যারা ছোট ছোট পার্টি করে এরা কি করেছে ত্রিপুরার জন্য? ত্রিপুরাকে কেউ করেছে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে, তো ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছে, তো ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে। বন্ধুরা, মহিলাদের জন্য 400 কোটি টাকা খরচা করে প্যাকেজ নিয়ে এসছে, সেই দিশাতে সরকার কাজ করছে। তাই আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব, সমস্ত কার্যকর্তারা যারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আজকে প্রমাণিত করে দিয়েছেন আমার বৃষ্টির মধ্যে যারা দাঁড়িয়ে আছে, এই কার্যকর্তাই সুরমা একলা জিতাতে পারে। বিপ্লব দেবের দরকার নেই। বিপ্লব দেবকে জিতানোর জন্য সুরমাতে আসতে হবে না। স্বপ্নদাস পালকে জিতানোর জন্য এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, এই কার্যকর্তাই বিপুল ভোটে জয়লাভ করিয়ে দেবে। এই স্বপ্নদাস পাল মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমার পূর্ণ বিশ্বাস, এখানে সমস্ত কার্যকর্তারা আজকে এখান থেকে যাবে, গিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে
শক্তি কেন্দ্রে প্রত্যেকটা জায়গার মধ্যে রাত্র 2টা হোক 3টা হোক প্রত্যেকের বাড়িতে যাওয়া। কেউ যদি নারাজ হয়েছে, কেউ যদি আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আপনারা সত্তাসীন পার্টির লোক, আমাদের ভারতীয় জনতা পার্টির গাছের মধ্যে ফল যখন লাগে তখন গাছ কি থাকে, অশোক সিনহা মহোদয়ের সমর্থনে এক সুবিশাল পদযাত্রা শুরু হতে চলেছে। और आगे जाओ। আগামী 23শে জুন 2022 আসন্ন উপনির্বাচন